সব জানতে পেরে গেছে। বাবা জানতে পেরে গেছে যে মিনতি বৌদির মেয়ে আবার ফিরে এসেছে। কি করে জানলো রে? ওই যে দুটো লোক এসে সব বলে দিয়েছে বাবাকে। হঠাৎ তখন মিটিং ডাকলো কেন গো? আমিও তাই ভাবছি, সকালবেলা সমস্ত কাজকর্ম ফেলে রেখে মিটিং ডাকা হলো। আরে বাবলু, তুই এ ব্যাপারে কিছু জানিস? না, আমিও ঠিক বুঝতে পারছি না। আজ তোমাদের কেন ডেকেছি নিশ্চয়ই তোমরা জানো না। দীপক, বাবলুর বউকে ডেকে নিয়ে। আমার বউকে কেন? কারণটা নিশ্চয়ই তুই আন্দাজ করতে পারছিস, আর বাকি সবাইও এবার নিশ্চয়ই বুঝতে পারবে। আমার মেয়ে আমার কাছেই বড় হবে। বাবলু, আমার সামনে মেয়ে মানুষ গলা তুলে কথা বলছে। বউ, বউ চুপ করো। কেন কেন চুপ করবো আমি? কেন কিছু না বলা যায়? ওরা আমার মেয়ে আবার আমার কাছ থেকে কেন নিয়ে যাবে? দাঁড়া। তানিকেও বস্তি থেকে তাড়াতে হবে প্রধান। কি প্রধান মশাই, একেবারে চুপ মেরে গেলেন যে? আমি কি কোনো ভুল কথা বললাম প্রধান? কি কোনো ভুল কথা বললাম? তানি, মা ব্যাগ রেখে তুই কোথায় যাচ্ছিস? আমি মিটিং এ যাচ্ছি মা। কি? আমার খুব ভয় করছে, বাবা যে খুব রাগী। কিন্তু বাবা যদি সত্যি সত্যি মিনতি বৌদির মেয়েকে দূরে পাঠিয়ে দেয় তাহলে? তানি, যেটা হওয়ার সেটা হবেই। আমাকে যেতে দাও মা। দাদা, ঘর যাবে না? দাদা, তানিকে কি সত্যি বস্তির বাইরে পাঠিয়ে দেবে? আমাকে কি নতুন দেখছিস নাকি তোরা? আমার কথার নড়চড় হতে দেখেছিস কোনোদিন? আমার কথা সন্দেহ হচ্ছে তো? দাদা, তোমার কথা সন্দেহ করবো কেন? আমি শুধু ভাবছি শক্তির এত বড় আসপদ্ধাটা হলো কি করে। এই শক্তিকে আমি বুঝিয়ে দেব জগন্মণ্ডলের ক্ষমতা কত। কিন্তু দাদা, তানিকে তুমি কোথায় পাঠাবে? এই বস্তির মেয়েদেরকে যে গ্রামে পাঠানো হতো সে গ্রাম তো পুরো ছাই হয়ে গেছে। বললাম যে জগন্মণ্ডলের কথার খেলাপ হয় না। দরকার হলে মেয়েকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আরে পিন্টু, মজার সিনটা যখনই মনে পড়ছে তখনই আমার হাসি পেয়ে যাচ্ছে। মজার সিন? আরে আরে মজার সিন, ও সিনটা মনে পড়লে আমার পেটের মধ্যে গুড়গুড়ি খাচ্ছে, আসলে হাসি পেয়ে যাচ্ছে। কোন সিন গুরু? ও প্রধানমন্ত্রী, জগন্মণ্ডলের থোবরাটা মনে পড়লেই হাসি পেয়ে যাচ্ছে। পড়ছে মনে পড়ছে গুরু? কিরকম থোবরা ওরা, যেন মনে হচ্ছে ফাঁদে পোড়া না না না, ফাঁদে পোড়া শিয়াল। এমন একটা ফন্দিবার
জগন মন্ডল। কিন্তু জগন মণ্ডল ওর চেয়ার ছাড়বে কেন? ছাড়বে না, ওর চেয়ার আমি কেড়ে নেব। মাথা উঁচু করে কোনোদিনও দাঁড়াতে পারবে না।